আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর এই যে এগুলো তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু এগুলো দলীয় বাহিনী হয়ে গিয়েছে এবং তাদেরকে পিটুয়া বাহিনীতে পরিণত করা হয়েছে, তার জন্য একত্রিত হয়েছে। কিংবা কেউ কেউ তারা দাবি করেছে যে তারা রাস্তায় দর্শক হিসেবে ছিল, তাদেরকে তুলে ধরে নিয়ে গিয়েছে। আমি দেখলাম একজনকে থাপ্পড় দিয়েছে। এবং শুধু তাই নয়, কিছু সম্ভবত এরা ক্ষমতাসীন দলের ব্যক্তি, তারা এইসব ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমি আইনজ্ঞ নই, কিন্তু আইন বিষয়ে অভিজ্ঞ যারা, তাদের মতে এই ধরনের কোনো বিধান নেই আমাদের আইনে। কিন্তু মানবাধিকার নিয়ে তো আপনারা কথা বলেন, মানবাধিকার আমরা মনে করি যে এটা শুধু অস্বাভাবিকই নয়, এটা অনাকাঙ্ক্ষিতই নয়, এটা সম্পূর্ণরূপে বেআইনি। তো এই কাজ তারা করতে পারে না। তারা যদি কাউকে গ্রেপ্তার করতে চায়, গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তার করার পরে কতগুলো নিয়ম কানুন আছে, সেই গ্রেপ্তারের পর তারা তাদেরকে আদালতে হাজির করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। এটাই হলো আইন, এটাই হলো আমাদের সকল নাগরিকের অধিকার। কিন্তু যেটা করা হচ্ছে এটা অস্বাভাবিক, এটা বেআইনি, আমি আগেই বলেছি। এবং এর অবিলম্বে 24 ঘন্টা, আমিও সেই 74 জন নাগরিকের মধ্যে একজন, যে আলটিমেটাম দেওয়া হয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। আমি আশা করি তারা এই আলটিমেটাম অনুযায়ী এই সময়ের মধ্যে তারা তাদেরকে ছেড়ে দেবে। এবং একই সাথে এই ধরনের তুলে নেওয়া 3 জনকে তো আমার যতটুকু মনে পড়ে 3 জনকে তো হাসপাতাল থেকে তুলে নিয়েছে, বাকিদেরকে কোথা থেকে তুলে নিয়েছে আমরা নিশ্চিত নই। এবং এখনো আমরা শুনতে পাই যে বিভিন্ন ব্যক্তিদেরকে সাদা পোশাকে এসে একদল লোক তুলে নিয়ে যায়। তো এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হইতে পারে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বচ্ছতার সাথে কাজ করবে। তাদের যদি কাউকে জিজ্ঞাসাবাদ করার দরকার হয়, তাদের বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে, তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তারা এই রাতের অন্ধকারে নয়, দিনের আলোতে তারা এসে তা করবে। এবং যেটা আইনানুগ সেই রকম তারা ব্যবস্থা নেবে। এবং এটা দুর্ভাগ্যবশত আমাদের যেটা হয়ে গিয়েছে, আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আর এই যে এগুলো তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় বাহিনী, কিন্তু এগুলো দলীয় বাহিনী হয়ে গিয়েছে এবং তাদেরকে পিটুয়া বাহিনীতে পরিণত করা হয়েছে। এবং তারা এই ছাত্রদের কোটা সংস্কার এই আন্দোলনের সময় যে দেখা গেল, তাদেরকে অতীতে যেভাবে ব্যবহার করা হয়েছে, যে যারাই সরকারের কোনো কিছুতে চ্যালেঞ্জ করবে, কোনো কিছু সমালোচনা করবে, তাদের উপর তাদেরকে লেলিয়ে দেওয়া হয়। তারা সেই পিটুয়া বাহিনী হিসাবে এই ছাত্রদের সময়ও, এই ছাত্র আন্দোলনের সময়ও, এই ছাত্রদের আন্দোলনের সময়ও তারা সেই ছাত্রলীগের পাশাপাশি হেলমেট বাহিনীর পাশাপাশি তারা সে একই কাজ করেছে। তো এগুলোর অবসান হওয়া দরকার। আর আরেকটা যে জিনিস আমার কাছে মনে হয়, এই যে কাজগুলো তারা করছে, আমাদের একটা পুলিশ বাহিনী লাগবে। আমাদের রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের একদল এই সকল পুলিশ এবং অন্যান্য আনুষঙ্গিক বাহিনীগুলো লাগবে, নিরাপত্তা বাহিনী লাগবে। কিন্তু তারা যদি এরকম দলীয়ভাবে আচরণ করে এবং এইভাবে যদি তারা দলীয় স্বার্থে ব্যবহৃত হয়, এবং এখানে শুধু তাই নয়, দলীয় স্বার্থেই নয়, কিছু কিছু ব্যক্তি উচ্চপদস্থ, যেমন যেই সাবেক আইজিপি বেনজির আহমদ, তিনি তো চরম দুর্নীতিবাজ এবং তিনি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং আরো অনেকেই, তারা এই বাহিনীকে ব্যবহার করে এবং এই বাহিনীকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করে এবং একই সাথে তারা এই বাহিনীকে জনগণের শত্রুতে পরিণত করে, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। তো আমি আশা করব যে এই বাহিনীর সাথে যারা যুক্ত, তারা নিজেদেরকে প্রশ্ন করা দরকার, তারা কি এই অবস্থায় নিজেকে দেখতে চায় কিনা, তারা কি একটা দলীয় বাহিনীতে পরিণত হইতে চায়, নাকি তারা রাষ্ট্রীয় বাহিনী, মানুষের কল্যাণে, রাষ্ট্রের সাথে। আমার এখানে একটা প্রশ্ন আছে, বাহিনীকে নির্দেশ দিয়েছে কে? বাহিনী প্রধান
নাকি অন্য জায়গা থেকে নির্দেশ আসার পরে, এবং এই যে ইন্টারনেট বন্ধ হলো, ইন্টারনেট খোলার পরে এই ৭২ জন বা ৭৪ জন বিশিষ্ট ব্যক্তি এর আগে কেন ইন্টারনেট মানে বন্ধের পরে, ইন্টারনেট বন্ধের পরে মনে হয় ৪-৫ দিন হয়েছে ইন্টারনেট খুলে দেওয়া হয়েছে, মানে এত ঘটনা ঘটার পরে কেন বিশিষ্ট জনের বিবেক নাড়া দিল? বিবেক, হ্যাঁ, কিছু কিছু ব্যক্তিরা নতুন করে তারা মুখ খুলেছেন, কিন্তু আমরা আমরা প্রথম থেকে মুখ খুলেছি। আমরা অনেকগুলো বক্তব্য দিয়েছি, আমি অনেকগুলো লেখা লিখেছি, আমি এই এই কর্মকাণ্ডের সমালোচনা করেছি। কিছু কিছু ব্যক্তি এই যে পরে তারা এতে যুক্ত হয়েছে, এবং একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। এই যে এটা তো আমাদেরকে স্বীকার করতেই হবে, অস্বাভাবিক পরিস্থিতি ছিল, এটা কারফিউ ছিল, এটা একটা অনিশ্চিত পরিস্থিতি ছিল। এই অবস্থায় যে সময় লেগেছে, দ্যাট ইজ ট্রু, কিন্তু আমরা আমরা আমাদের অনেকেই আমরা সোচ্চার ছিলাম এর মধ্যে। এবং নির্দেশের বিষয়টি আসলে, নির্দেশ তো পুলিশ নিজে নিজেই এই কাজ করেনি। আমরা যে মর্মান্তিক ঘটনা দেখেছি, মানে প্রত্যেকটি ঘটনাই খুবই মর্মান্তিক। যাকে গুলি করা হয়েছে সেটাও মর্মান্তিক, যাকে ছাদের উপর মানে ছাদের উপর গুলি লেগেছে, বাচ্চার বারান্দায় গুলি লেগেছে, ঘরের ভিতর গুলি লেগেছে, সেটা যেরকম মর্মান্তিক, রাস্তায় ধরে ধরে যে পিটিয়েছে সেটা আরো মর্মান্তিক। মানে যেগুলো কোনোটাই সহ্য করার মতো নয়। এই যে গতকালকে যে তারা শান্তিপূর্ণভাবে তারা তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার জন্য একত্রিত হয়েছে, কিংবা কেউ কেউ তারা দাবি করেছে যে তারা রাস্তায় দর্শক হিসেবে ছিল, তাদেরকে তুলে ধরে নিয়ে গিয়েছে। আমি দেখলাম একজনকে থাপ্পড় দিয়েছে, এবং শুধু তাই নয়, কিছু সম্ভবত এরা ক্ষমতাসীন দলের ব্যক্তি, তারা এইসব ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এইগুলো তো তাদের সাংবিধানিক অধিকার, সেই প্রতিবাদ করার অধিকার, তাদের বাক স্বাধীনতা, তাদের সমবেত হওয়ার স্বাধীনতা, এগুলো তো সংবিধানে অন্তর্ভুক্ত আমাদের মৌলিক অধিকার। এই সকল লঙ্ঘন করা হচ্ছে।